লন্ডনে আসছি। নতুন দেশ, নতুন শহর, নতুন একটা সকাল। আজকের এই ভ্লগটা হচ্ছে ইউরোপ ট্যুরের। সেবারের প্ল্যানে যে কয়েকটা দেশ ইউরোপে ঘোরার কথা ছিল, তার মধ্যে আমরা প্রথমেই শুরু করেছিলাম লন্ডন দিয়ে। এটা ছিল লন্ডনের প্রথম সকাল আমাদের। তো সেই দিন আমরা যেটা করেছিলাম, লন্ডন শহরটার যতটুকু পেরেছি বিশেষ বিশেষ জায়গাগুলো ঘোরার চেষ্টা করেছিলাম। তো আজকের ভ্লগে এই সব কিছুই থাকছে। প্রথমে আমরা যেটা করেছিলাম, সকালবেলার ব্রেকফাস্টটা সেরে খুব তাড়াতাড়ি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ না করে প্রাইভেট ট্রান্সপোর্টেশনের মাধ্যমে মানে ইউবার কল করে সকালবেলা বের হয়ে গেলাম। যেহেতু শহরটা সম্পূর্ণই অজানা, প্রথমবার এসেছিলাম, তো কোনো কিছুই কিন্তু সেইভাবে খুব একটা ভালো জানা ছিল না। রিসার্চ করেছিলাম আমরা, তো সেইখানে যা যা মনে হয়েছিল যে দেখা সম্ভব, একটা দিনে ঘোরাঘুরি করা সম্ভব, মানে ফার্স্ট ডেতে, তো সেইভাবেই একটা প্রিপারেশন নিয়েই কিন্তু আমরা বের হয়ে গিয়েছিলাম। তো যেখানে আমরা প্রথম গেলাম সেটা হচ্ছে লন্ডন আই। আর লন্ডন আইয়ে যেতে যেতে যেটা দেখছিলাম যে চারপাশে প্রচুর ট্যুরিস্ট ঘোরাফেরা করছে, মানে আমাদের মতো হয়তো অন্য কান্ট্রি থেকে এসেছে কিংবা অন্য কোনো সিটি থেকে বা পাশের কোনো দেশ থেকে। তো এইভাবেই যাচ্ছিলাম, যেতে যেতেই দেখতে পেলাম এই যে লন্ডন আই। তো এইখানে আমরা নেমে গিয়েছিলাম। যেহেতু খুব ভালো কোনো কিছু চিনি না, যেটা করেছিলাম যে যখন যেটা চোখের সামনে পড়ছিল মনে হচ্ছিল যে একটু এক্সপ্লোর করা যেতে পারে। আমরা এখন লন্ডন আই আসছি, আর এখানে এসে যেটা করবো হচ্ছে লন্ডন আইয়ে ফার্স্ট উঠবো, ওখান থেকে লন্ডনটাকে দেখার চেষ্টা করবো। যদিও সব কিছু দেখা যাবে না, তারপরও এই আর কি। তো সেইভাবেই ঘুরছিলাম। আর এই তো কিছুক্ষণ আগের একটা ক্লিপে দেখতে পারলেন যে আমি যখন ভিডিও করছিলাম, তো পাশে একজন ট্যুরিস্ট বারবার আমাকে হাই দিচ্ছিল, মনে হয় ক্যামেরায় সে দেখাতে চাচ্ছিল যে সে হাই দিচ্ছে, বাট আমি ওই মুহূর্তে তখন আসলে সেটা দেখি নাই। এখন যখন ভিডিওটা আমি এডিট করছিলাম তখন আমি দেখলাম, একটু মজাই পেয়েছিলাম। তো এই তো ঘুরছিলাম, প্রচুর ট্যুরিস্ট ছিল সেই দিন, তবে সেই দিন খুবই মেঘলা আকাশ ছিল। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি ছিল না, আর ওয়েদারটা খুবই প্লেজেন্ট ওয়েদার ছিল। টেমস নদীর তীর ঘেঁষে লন্ডন আইটাকে কিন্তু দেখা যায়। তো লন্ডন আই থেকে আরেকটু সামনের দিকে তাকালেই ওই যে দূরে দেখা যাচ্ছে বিগ বেন। এই সব ট্যুরিস্ট এরিয়াগুলো, যেগুলো মোস্ট ভিজিটেড প্লেসেস ইন লন্ডন, সেগুলো সব কিছুই একটা যেন আরেকটার পাশাপাশি গড়ে উঠেছে। তো এক জায়গায় গেলেই আপনি হাঁটতে হাঁটতেই চলে যেতে পারবেন আরেকটা প্লেসে। আমরা তাই করেছিলাম, হাঁটতে হাঁটতে সেই প্লেজেন্ট ওয়েদারটাকে যেমন এনজয় করেছি এবং হেঁটে হেঁটে চলে গিয়েছি এক ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে। লন্ডন আইটা গড়ে উঠেছে সাউথ ব্যাঙ্ক অফ দ্য টেমস। এখানে এই লন্ডন আইয়ের কিন্তু আরেকটা নাম আছে, যেটা আমি আগে জানতাম না, জানলাম। নামটা হচ্ছে দি মিলেনিয়াম হুইল। এটা 1999-এ স্থাপিত হয়েছে, হয়তো সেই কারণেই মিলেনিয়াম কথাটা এসেছে। এই যে এই লন্ডন আই, এই লন্ডন আইয়ে ঠিক অপোজিটেই কিন্তু দেখা যাচ্ছে, মানে টেমস নদীর অপর সাইডে সেইখানেই হচ্ছে বিগ বেন। এই বিগ বেনে যেতে কিন্তু খুব একটা বেগ পেতে হয় না লন্ডন আই থেকে, হেঁটে হেঁটেই খুব সহজেই চলে যেতে পারবেন বিগ বেনের কাছে। এই বিগ বেনের সূর্য যে ইমারতটা, মানে যে ক্লকটা, এটা কিন্তু বহু দূর থেকে দেখতে পাওয়া যায়। এই যে এক পাশে হচ্ছে লন্ডন আই, আর টেমস নদীর অপর সাইডে হচ্ছে বিগ বেন। আমরা লন্ডন আইটা দেখে বিগ বেনের দিকে চলে যাচ্ছিলাম। বিগ বেনটা একদম দাঁড়িয়ে রয়েছে আর যেন আমাদেরকেই ওয়েলকাম করছে যে আসো আমার কাছে, আমাকে দেখে যাও, আমাকে কিন্তু মিস করো না। এই বিগ বেনের কিন্তু একটা সুন্দর নিকনেম আছে। বিগ বেনের নিকনেমটা হচ্ছে গ্রেট ক্লক অফ ওয়েস্টমিনস্টার। একবার ভেবে দেখুন তো কেমন লাগার কথা।
এই যে এই টাইপের রয়্যাল প্লেসগুলো ঘুরছি যেমন আমরা, ঠিক অসংখ্য মানুষ আমাদের চারপাশে ঘোরাফেরা করছে, যারা হয়তো এসেছে অন্য কোনো দেশ থেকে কিংবা অন্য কোনো শহর থেকে। তো এইভাবে দেখছিলাম চারপাশে অসংখ্য মানুষ এই বিগ বেনের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, হয়তো জানার চেষ্টা করছে ইতিহাস। আর এইভাবে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম ওয়েস্টমিনস্টার অ্যাবিতে। তো ওয়েস্টমিনস্টার অ্যাবি সম্পর্কে খুব একটা বেশি না জানা থাকলেও যতটুকু আমি জেনেছি, এটা হচ্ছে একটা রয়্যাল চার্চ। এই ওয়েস্টমিনস্টার অ্যাবির নির্মাণ শৈলী সত্যি মুগ্ধতা ছড়ায় সবার মধ্যে। এই রয়্যাল চার্চটা দেখার জন্য অনেক দর্শনার্থী প্রতি বছর এখানে ভিড় জমায়। আমরা যখন ঘুরছিলাম তখন এখানে তো অনেক দর্শনার্থী বা ট্যুরিস্ট যেটাই বলেন না কেন চারপাশে ঘোরাঘুরি করছে, সেটা তো আমি দেখাচ্ছি বা আমার ক্যামেরাতে চলে আসছে সব সময়। ওয়েস্টমিনস্টার অ্যাবির ভিতরে না গিয়ে বাহির থেকেই আমরা এই ওয়েস্টমিনস্টার অ্যাবির যে নির্মাণ শৈলী বা এই যে স্ট্রাকচারাল বিউটি সেগুলো দেখছিলাম। বাহিরে যখন ছিলাম তখন যেটা হচ্ছিল যে আমরা ঘুরতে ঘুরতে একবার চোখ একদিকে চলে যায় তো আরেকবার চোখ আরেক পাশে যে আটকে যায়। এত সুন্দর আর এত চারপাশে যে ওল্ড সব স্ট্রাকচারাল যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোতে যেন নজর বারবার আটকিয়ে যাচ্ছিল, এতটাই ভালো লাগছিল। আর চারপাশটা এতটাই হ্যাপেনিং যে এখানে আসলে আপনার সময় কিভাবে চলে যাবে হয়তো নিজেও বুঝতে পারবেন না। সিটি অফ ওয়েস্টমিনস্টারে এই পার্লামেন্ট স্কোয়ার বিল্ডিংটা অবস্থিত। লন্ডনের মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশনসগুলোর মধ্যে পার্লামেন্ট স্কোয়ার বিল্ডিং হচ্ছে অন্যতম, যেটা দর্শন করার জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে প্রতি বছর অনেক ট্যুরিস্ট আসে এই বিল্ডিংটাকে ভিজিট করার জন্য। আর তাদের সুবিধার্থে এখানে একটা ম্যাপও কিন্তু দিয়ে রাখা আছে। যেহেতু এই প্লেসটা হচ্ছে মেইন টুরিস্ট অ্যাট্রাকশন, তো বিভিন্ন সময় এখানে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন এবং প্রোটেস্টও কিন্তু হয়ে থাকে। এছাড়া এর আশপাশে অনেক বিল্ডিং গড়ে উঠেছে যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অফিসিয়াল বিল্ডিংস, যেমন হাউস অফ পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, ওয়েস্টমিনস্টার অ্যাবি। এছাড়াও আরও অনেক ধরনের নাম না জানা বিল্ডিং, যেগুলো সব কিছু আমার এই মুহূর্তে মনে নাই, দেখেছিলাম ওই সময় ভুলে গেছি যেহেতু এই ভিডিওটা আমি পোস্ট করলাম দেরিতে, তো মেমোরির মধ্যে থেকে অনেক কিছুই আউট হয়ে গেছে। এই যে দেখো এই যে ড্যানিশ আছে, তারপর বাটার ক্রোসান্ট। দেখো কোনটা খাবা নাও। হাত দিয়ে নাড়বা না কিন্তু, ফুড হাত দিয়ে নাড়া যায় না। আচ্ছা ও না খাক। দানিল এটা খাও। রেড ভেলভেট আছে একটা রেড। যেহেতু লন্ডনের মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট স্পটগুলো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, কেউ চাইলে অন্য টাইপের ট্রান্সপোর্টেশন ইউজ করতে পারে, বাট আমাদের হাঁটতেই ভালো লাগছিল, এই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে এসেছিলাম বাকিংহাম প্যালেসের কাছে। আর এই বাকিংহাম প্যালেসে আসতে আসতে দেখলাম যে একটা প্রোটেস্ট হচ্ছিল সাইক্লিংয়ের মাধ্যমে। তারা এই যে সাইকেলে করেই প্রোটেস্টটা করছিল, তো এখানে কিছুক্ষণ স্টপ বাই করে দেখছিলাম। তো এটা শেষ হওয়ার পরেই আমরা রোডটা ক্রস করব, আর রোডটা ক্রস করার পরেই চলে যাব বাকিংহাম প্যালেসে। তো এই যে ডিস্টেন্স লন্ডন আই থেকে বাকিংহাম প্যালেস আমরা কিন্তু হেঁটে হেঁটেই এক্সপ্লোর করেছি। অনেক হয়তো ভাবছেন যে এত দূর হাঁটার কি দরকার, কিংবা এত দূর কীভাবে সম্ভব হাঁটা। আসলে প্লেসগুলোই এমন
যে এখানে যত বেশি ট্যুরিস্ট সবাই হাঁটছে, হেঁটে হেঁটেই সবাই এক্সপ্লোর করছে, তো আমরাও তাদের সাথী হয়ে হেঁটে হেঁটেই সব কিছু সেদিন এক্সপ্লোর করেছিলাম। আর ওই যে বলেছিলাম ওয়েদারটা বেশ প্লেজেন্ট ছিল। ওয়েদার প্লেজেন্ট থাকলে হাঁটাটাকে কিন্তু এতটা কষ্ট মনে হয় না। একটা মাইল্ড ব্রিজ ছিল, তো যার ফলে আমাদের সোয়েট হচ্ছিল না এবং হাঁটতেও বেশ ভালো লাগছিল। My mom is tying her shoes. My mom is tying her shoes. My mom is tying her shoes. রয়্যাল রেসিডেন্স ইন লন্ডন নামে খ্যাত বাকিংহাম প্যালেসটাকে কিন্তু আবার অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার হিসেবেও বলা হয়ে থাকে। সিটির কথা যদি বলি, এইটা অবস্থিত সিটি অফ ওয়েস্টমিনস্টার, কারণ আমরা সারাদিন এই সিটি অফ ওয়েস্টমিনস্টারেই ঘোরাফেরা করছিলাম। আর মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো সিটি অফ ওয়েস্টমিনস্টারেই বেশি। যেহেতু আমাদের ট্রিপটা ছিল আগস্টে, তো আগস্টের এই সময়টাতে খুব বেশি গরমও ছিল না, আবার ঠান্ডা তো ছিলই না। তো সেই ক্ষেত্রে চারপাশে এত সুন্দর ফ্লাওয়ার সব ব্লুম করেছিল এবং আশপাশটাতে এত সুন্দরভাবে সব কিছু ওয়েল ডেকোরেটেড, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল। একটা রয়্যাল ফিলিংস পাচ্ছিলাম। প্রায় সময় হয়তো ট্যুরিস্ট এতটাই বেশি এখানে থাকে, জানি না থাকে কি থাকে না, তবে সেই দিন কিন্তু অনেক ট্যুরিস্ট ছিল। চারপাশে যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে ট্যুরিস্ট। আর এই যে এই পাশে যে গেটের মতো দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা একটা গার্ডেনই, যেটা বাকিংহাম প্যালেসের আদার সাইডে ঠিক না, পাশে। তো এই গার্ডেনটা দিয়ে হেঁটে হেঁটে আমরা আরেক পাশে চলে গিয়েছিলাম। যাওয়ার আগে ভাবছিলাম যে এখান থেকে একটু আইসক্রিম নিয়ে নিই। এখানে একটা আইসক্রিম শপ ছিল, সেই আইসক্রিম শপটা থেকে আমরা আইসক্রিম নিয়ে ভাবছিলাম যে এই যে সব সুন্দর যে ছায়া সুনিবিড় এলাকা, সেটার কাছাকাছি যদি বসে থাকা যেত। আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে বাকিংহাম প্যালেসের ফ্রন্টে সুন্দর ফ্লাওয়ারের যে গার্ডেন, চারপাশটাতে ফ্লাওয়ারের গার্ডেন দিয়ে যেন প্যালেসটাকে ঘিরে রেখেছে এত সুন্দরভাবে। তো আমরা তো হাঁটাহাঁটি করছিলাম, হাঁটতে হাঁটতে খানিকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম জন্য ওখানে আবার দেখলাম রিক্সা। এটা একটু ডিফারেন্ট টাইপের ইলেকট্রিক রিক্সা, সেটাতে করে আবার আমরা ফিরে যাচ্ছিলাম এই যে ওয়েস্টমিনস্টার অ্যাবির কাছে। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম, যেহেতু দুপুর গড়িয়ে গিয়েছিল, কলাপাতা নামে একটা বাঙালি রেস্টুরেন্টে। এটা আসলে কোন জায়গায় ছিল এই মুহূর্তে মনে নাই, তবে আমরা এবার কল করে যেতে হয়েছিল। এটা সেই বাকিংহাম প্যালেসের আশপাশে কিন্তু না। ডাল, আমার এটা খুব ভালো লাগছে, চটপটি। নান, এটা হচ্ছে চিংড়ি ইলিশ ভাজি, এই যে কলাপাতা দিয়ে হচ্ছে, কলাপাতা দিয়ে না, কলাপাতা দিয়ে প্রেজেন্ট করে আলু ভর্তা, কলাপাতা দিয়ে আলু ভর্তা করে না, কারণ রেস্টুরেন্টের নাম হচ্ছে কলাপাতা। ওয়াসি কি নিয়েছো? কাচ্চি বিরিয়ানি খাচ্ছি, এখানেও একটু কলাপাতা দিয়ে হাত দিয়ে খাচ্ছি, হাত দিয়ে খাচ্ছে। মানে আমরা লন্ডনে এসেও দেশি ফুড ছাড়া আমাদের চলেই না, এই জন্য দেশি রেস্টুরেন্ট খুঁজে আসছি। তোমাকে নিয়ে নেই, এটা গুগল সার্চ করে যে কলাপাতার রেস্টুরেন্টটা আমরা লন্ডনে খুঁজে বের করেছিলাম, এটার যদি আমি রিভিউ দিতে চাই তাহলে আমি বলবো ওখানে কিন্তু অনেক ভালো গুগল রিভিউ ছিল। তো সেটা দেখেই আসলে যাওয়া, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। একটা দুইটা আইটেমস ভালো ছিল, বাট বাকি আইটেমসগুলো আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। তো আমার ফিলিংসটা কি বলবো, যেহেতু অনেক মানে হোপ নিয়ে গিয়েছিলাম যে লন্ডনের এই রেস্টুরেন্টটা নিশ্চয়ই খুব ভালো খাবার টাবার পাওয়া যাবে বা মান, ফুড কোয়ালিটি। তাদের কাস্টমার সার্ভিস ভালো ছিল, সেটাতে কোনো সমস্যা ছিল না, বাট ফুডের কোয়ালিটি ভালো ছিল না। আই ডোন্ট নো, তো অন্য দিন ভালো থাকতে পারে, বাট আমরা যেদিন খেয়েছিলাম সেই দিন আমরা যেটা খেয়েছিলাম, যেগুলো খেয়েছিলাম, এগুলো আমাদের কাছে ভালো লাগে নাই।
তো এখান থেকে তারপরে তো সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, আমরা গিয়েছিলাম পিকাডিলি সার্কাস। এটা কিছুটা নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো। জায়গাটার চারপাশে অনেক হ্যাপেনিং, অনেক এলইডি স্ক্রিন বা যেটাই বলি, তো অনেক ধরনের অ্যাড দেখা যাচ্ছিল, যেটা টাইম স্কোয়ারে গেলে আমরা দেখতে পাই। একদম সেই রকম ধরনের করে বা সেই টাইপের আদলে করে এই পিকাডিলি সার্কাসটা বানানো। তো ওইখানে দেখছিলাম যে ইন্ডিয়ান কিছু ডান্স হচ্ছিল, সবাই মিলে ডান্স করছিল, তারপরে লোকজন এমনি হাঁটাহাঁটি করছে চারপাশে, বেশ হ্যাপেনিং। আমাদের কাছে খারাপ লাগে না এই জায়গাটা। তো এখান থেকেই আমরা ফিরে যাব। আর এইটা ছিল আমাদের সেই প্রথম দিনের লাস্ট স্টপেজ, মানে এটা লাস্ট দেখা একটা দর্শনীয় স্থান ছিল। সেটা দেখার পরে আমরা হোটেলে ফিরে যাব। তো এই ছিল আজকের ব্লগ। লন্ডনের ফার্স্ট দিন, আমরা দিন থেকে রাত পর্যন্ত, ফার্স্ট নাইট কি করেছিলাম সব কিছু এইটার মধ্যে আছে। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, অপেক্ষা করছিলাম ট্রান্সপোর্টেশনের জন্য। আমরা বাসে যাব নাকি ট্রেনে যাব সেটা চিন্তা করছিলাম। তারপরে আমরা যেটা করেছি, আমরা ট্রেন ধরে চলে যাব আমাদের হোটেলে, মানে আমাদের ডেস্টিনেশনে আর কি। তো ভালো থাকবেন সবাই যে যেখানেই আছেন। এই তো আজকে এটা লন্ডনের একটা ব্লগ দেখালাম। লন্ডনের সেকেন্ড ব্লগটা কোনো এক সময় আমি শেয়ার করব, তবে এরপরে নেক্সটে কী আসছে সেটা এখনই বলছি না, সারপ্রাইজ থাক, দেখার আমন্ত্রণ থাকলো। আবারও বলছি, ভালো থাকবেন যে যেখানেই আছেন। আল্লাহ হাফেজ।